আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। তুমি কি কখনো একা বসে ভেবেছো আমি দুনিয়ায় কেন এসেছি? প্রতিদিন হাসি, কথা, কাজ, দৌড় সব কিছুর মাঝেও এক অদ্ভুত শূন্যতা অনুভব করো কি না? মনে হয় কিছু একটা হারিয়ে গেছে, কিন্তু কি? আজ সেই প্রশ্নের উত্তর তুমি পাবে এমনভাবে যা বদলে দিতে পারে তোমার পুরো জীবন। আমি জানি না কখন থেকে আমার মনে এই প্রশ্নটা জন্মেছে। হয়তো শিশুকাল থেকেই, হয়তো জীবনের কোনো কঠিন মুহূর্তে একটা সময় এসেছে যখন আমরা থেমে বসেছি, নিজের অস্তিত্বকে প্রশ্ন করেছি। আমি কেন এসেছি এই দুনিয়ায়? কেন জন্মেছি? কেন এই জীবন আমার হাতে এসেছে? আমরা প্রতিদিন ব্যস্ত থাকি, কাজ করি, কথা বলি, পরিবার নিয়ে সময় কাটাই, বন্ধুদের সাথে মজা করি, সামাজিকতা করি। আমরা এমনভাবে দৌড়াচ্ছি জীবনের পথে যেন কোনো জায়গায় থামা নেই। কিন্তু এই ব্যস্ততার মাঝেও এক অদ্ভুত শূন্যতা আমাদের ভেতর কাজ করে। মনে হয় যেন কিছু হারিয়ে গেছে, কিছু অনুভব করা যায়নি, কিছু পাওয়া যায়নি। এই শূন্যতা হলো আমাদের আত্মার এক আকুতি, যা শুধুমাত্র দুনিয়ায় কোনো জিনিস দিয়ে পূর্ণ করা যায় না। আমরা খাই, ঘুরি, কাজ করি, হাসি, ভালোবাসি, কিন্তু এক সময় হঠাৎ মনে হয় এইসবের শেষ কোথায়? আমি কেন বেঁচে আছি? আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর আমাদের জন্য আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে স্পষ্ট করেছেন। তিনি বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত। এই একটি আয়াতেই লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের রহস্য। আমরা এসেছি ইবাদতের জন্য, অর্থাৎ এমন এক জীবনযাপন করার জন্য যেখানে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত। কিন্তু আমরা ভুলে গেছি, আমরা ভেবেছি দুনিয়ায় আমাদের গন্তব্য। আমরা দৌড়াচ্ছি পদে পদে, সাফল্যের পেছনে, খ্যাতির পেছনে, টাকার পেছনে, কিন্তু যতই অর্জন করি মনে শান্তি আসে না। আমাদের অন্তর ক্রমশ চায় চিরস্থায়ী শান্তি, চিরস্থায়ী পূর্ণতা। আমাদের চাহিদা মেটানো হয় না যদি সেখানে আল্লাহর উপস্থিতি না থাকে। যেমন কেউ মরুভূমিতে দৌড়ে বেড়ায় পানির খুঁজে, কিন্তু হাতে ধরা পড়ে শুধু মরীচিকা। আমাদের অন্তরও তেমনি দুনিয়ার জিনিসে ভরে যাচ্ছে, কিন্তু আত্মা রয়ে যাচ্ছে ক্ষুধার্ত। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি পায়। সূরা আর-রাদ। এই একটি বাক্যই হলো আত্মার ওষুধ। তুমি যতই চেষ্টা করো, হৃদয় কখনো শান্ত হবে না যদি সেখানে আল্লাহর স্মরণ না থাকে। আমরা হাজার বাতি জ্বালাই, কিন্তু চোখ বন্ধ থাকলে আলো কোনো কাজে আসে না। আমরা যতই দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করি, সাফল্য বা সুখের পিছনে ছুটে চলি, তবু মনে থাকে এক শূন্যতা, এক তৃষ্ণা, যা শুধুমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক করে পূর্ণ হয়। মানুষ হাজার মানুষের ভিড়ে থেকেও একাকিত্ব অনুভব করে, কারণ অন্তর চায় চিরস্থায়ী সঙ্গী, আর সেই চিরস্থায়ী সঙ্গী হলো আল্লাহ। যদি আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক হারাই, তাহলে হাজার বন্ধু থাকলেও মনে একাকিত্ব থাকে। আমাদের আত্মা চায় এমন কিছু যা কখনো হারাবে না, যা চিরস্থায়ী। আর সেই চিরস্থায়ী শান্তি, সুখ, পূর্ণতা আমরা পাই আল্লাহর ভালোবাসায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে, আল্লাহ তার অন্তরকে ধনী করে দেন। তিরমিজি হাদিস। অন্তর আল্লাহর স্মরণে সমৃদ্ধ হয়, শূন্যতা পূর্ণ হয়, শান্তি আসে। আমরা প্রায়ই ভাবি আমরা স্বাধীন, আমরা আমাদের জীবন নিয়ন্ত্রণ করি, কিন্তু সত্যিকারের স্বাধীনতা কি আমরা কখনো পাই? আমরা কি নিজের জন্ম বেছে নিয়েছি? আমরা কি আমাদের মৃত্যু থামাতে পারি? আমরা কি বা আমাদের ভবিষ্যৎ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি? না। বাস্তবতা হলো আল্লাহর পরিকল্পনা ছাড়া কিছুই ঘটে না। আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা আমাদের জীবনের অংশ, যা আল্লাহর পরিকল্পনার আওতায়। আল্লাহ বলেন, প্রত্যেক মানুষের জীবন, তার প্রতিটি পদক্ষেপ আমরা জানি। সূরা কামার। আমাদের উচিত এই বাস্তবতা মেনে নেওয়া এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। দুনিয়ার সব কিছুর পরীক্ষা, সুখ, দুঃখ, ধন, সম্মান, ব্যর্থতা, সবই আমাদের জন্য পরীক্ষা।
আল্লাহ আমাদের ধৈর্য, জ্ঞান, বিশ্বাস এবং অন্তরের পবিত্রতা পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে চলে আল্লাহ তার পথকে সহজ করে দেন। বুখারী হাদিস। কষ্ট আসে আমাদের শক্ত করার জন্য, অহংকার ভাঙ্গার জন্য, আমাদের আত্মাকে আল্লাহর দিকে ফিরানোর জন্য। যেমন লোহা আগুনে গলে শক্ত হয়, তেমনি মানুষ কষ্টের মাধ্যমে গড়ে ওঠে। শান্তি আসে ধন, পদ বা খ্যাতিতে নয়। ধনী হতে পারে অশান্ত এবং গরিব হতে পারে শান্ত। কারণ সত্যিকারের শান্তি আসে অন্তরে আল্লাহর উপস্থিতি থেকে। আমরা যত ধন সংগ্রহ করি ততই অনুভব করি তৃপ্তির অভাব। কিন্তু যখন অন্তর আল্লাহর স্মরণে থাকে তখন ছোট ছোট মুহূর্তগুলোতেও শান্তি অনুভূত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে আল্লাহ তার অন্তরকে ধনী করে দেন। তিরমিজি হাদিস। আল্লাহ আমাদের প্রতিটি 10 কদম এগিয়ে আসেন যদি আমরা এক কদম এগিয়ে যাই। তিনি আমাদের ভুলের পরও বলেন, ফিরে এসো, আমি তোমার জন্য খোলা। আমাদের জীবন ছোট, আজ আমরা হাঁটছি, কাল হয়তো আমাদের জানাজা পড়বে। মৃত্যু মানে শেষ নয়, বরং নতুন জীবনের শুরু। আমাদের কাজের ভিত্তিতে নির্ধারিত হবে আখিরাতের ফলাফল। কেউ শান্তিতে জান্নাতে যাবে, কেউ শাস্তিতে জাহান্নামে। আমরা যদি আল্লাহর পথে ফিরি, আমাদের অন্তর পূর্ণ হবে, আমাদের জীবন অর্থপূর্ণ হবে। প্রতিটি কাজ, প্রতিটি শব্দ, প্রতিটি চিন্তা যদি আল্লাহর জন্য হয় তা হলো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি বান্দা আল্লাহর কাছে তখনই প্রিয় হবে যখন সে তার প্রতিটি কাজ আল্লাহর উদ্দেশ্যে করবে। তিরমিজি হাদিস। কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু মনে রাখবে কষ্ট শাস্তি নয়, শিক্ষা। যখন আমরা ভেঙে পড়ি আল্লাহ আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা যদি মন খুলে নামাজ, দোয়া, জিকির করি, তিনি আমাদের অন্তরে শান্তি দেন। আমাদের জীবনকে অর্থপূর্ণ করার জন্য আজই আল্লাহর পথে ফিরতে হবে। আমাদের অন্তরের সেই শূন্যতা, তৃষ্ণা, একাকিত্ব সব আল্লাহর স্মরণে পূর্ণ হবে। জীবন একবার আসে, আজ বেঁচে আসো, কাল হয়তো শুধু স্মৃতি থাকবে। মৃত্যু শেষ নয়, এটি এক নতুন জীবনের শুরু। আখিরাতের ফলাফলে শান্তি বা শাস্তি নির্ধারিত হবে আমাদের কাজের ভিত্তিতে। তাই আজ থেকেই নিজের অন্তর আল্লাহর দিকে ঘুরিয়ে নাও। ইবাদতের মাধ্যমে জীবনকে পূর্ণ করো, ধৈর্য ধরো, কষ্টকে শিক্ষা হিসেবে নাও এবং আল্লাহর দয়া ও রহমতে চিরশান্তির দিকে যাত্রা শুরু করো।